আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা কিভাবে পড়তে হয় এবং কোথায় কোথায় ভুল করে থাকেন অনেকে এই ভুলগুলোকে ধরিয়ে দেব এবং আমি সহিশুদ্ধভাবে পড়ব, আপনারা এখান থেকে শিখতে পারেন। প্রথমে সূরাতুল ইখলাসের ফজিলত পড়লে কি লাভ, সূরাতুল ইখলাস সেটা আমরা জেনে নেই। সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা যদি কেউ 3 বার পড়ে তাহলে তার আমলনামায় কোরআনুল কারীম একবার খতম করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবং অনেকে আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারতে গিয়েও আমরা কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে থাকি। এজন্য আমাদের কুল হুয়াল্লাহর সূরা সহিশুদ্ধভাবে শেখা অতি জরুরি। আমি আপনাদের সামনে এই সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা সহিশুদ্ধভাবে পড়ব এবং আপনাদেরকে শিখিয়ে দিব। এখান থেকে আপনারা শেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো যাক, শুরু করা যাক। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এখানে প্রথমে একটা কফ আছে, 2 নোক্তাওয়ালা কফ, একটা কাফ আছে, মধ্যকান পেঁচানো কাফ। তো দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা পড়ার সময় অনেক ভুল করে থাকি, যেই ভুল করলে অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়, এমনকি আমরা সওয়াবের বদল গুনাহ করে ফেলি। তো এখানে যে 2 নোক্তাওয়ালা কফ আমরা দেখতে পাইতেছি, এই 2 নোক্তাওয়ালা কফ গলার শেষ অর্থাৎ জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে। কফ, উল উল উল। আর কুল বললে উল অর্থ বলুন, আর কুল অর্থ খাও। অনেক পরিবর্তন হয়ে যায় অর্থের যদি সহি শুদ্ধভাবে না পড়ি। এই জন্য সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আমরা এটা গলার শেষ ভাগ অর্থাৎ জিহ্বার গোড়া থেকে উচ্চারিত করব এবং আপনারা মনোযোগ সহকারে শুনুন। উল 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 উল। আর যে মধ্যকান পেঁচানো কাফ আছে সেটার উচ্চারণ হবে কুল। কুল বলা যাবে না, উল। উল হু ওয়াল্লাহু। অনেকে আল্লাহু বলেন, কুল হু আল্লাহু। এই যে কুল হু ওয়াল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল। অনেকে আলিফ লাম জবর আল বলে, কুল হু আল্লাহ বলে, আল্লাহ হবে না। কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু আহাদ আহাদ। قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد। তারপর হচ্ছে আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। অনেকে এখানে আল্লাহুস সামাদের জায়গায় সদের উচ্চারণ সদ জবর স হয়, সা হবে না। অনেকে আল্লাহুস সামাদ বলেন, সামাদ হবে না, সমাদ।
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম মিম জবর লাম, ইয়ালিদ, অনেকে লামই বলে, লাম জবর লাম মিম জের মি, অনেকে বলেন লামই হবে না, শব্দটা লাম, লাম ইয়ালিদ, লাকাল্লা ম লাম। আর অনেকে বলেন লাম লাকাল্লা ম ঋষিকার মি, লামই হবে না, লাম মিম জবর লাম হবে, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম 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 ইউলাদ, ইউলাদ, ইউ একালিপ টান হবে, ইউলাদ, ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু, হু একালিপ টান হবে, ওয়ালাম, ওয়ালামি, ওয়ালামি হবে না, ওয়ালাম, এখানে থামতে হবে, লাম, ওয়ালাম ইয়াকুল লাহু, অনেকে বলেন ওয়ালামি ইয়াকুল লাহু, ওয়ালামি হবে না, ওয়ালাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফু, কুফু এটা হচ্ছে এই যে পা, গোল গোল মাথা দিয়ে উপরে এক নক্তা, এটা হচ্ছে ফা, এই যে পা, কুফু, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আবার শুরু থেকে আমরা পড়বো, একবার পড়ে নিব, আমার সাথে সাথে পড়ুন আপনারা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে শেখার তৌফিক দান করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এবং কোরআন সহিষ্ণুভাবে শেখার জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।